গাজীপুরের শ্রীপুরে মোবাইল সেট এবং নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। দোকান মালিক মোহাম্মদ ফাহিম সুলতান অভিযোগ করেছেন, মোটরসাইকেল থেকে পার্সে রাখা আইফোন 14 প্রো ম্যাক্স এবং 1 লক্ষ টাকা অজ্ঞাত চোরদের হাতে চলে গেছে। ঘটনার পর তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে শ্রীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। শ্রীপুর চৌরাস্তায় মোবাইলের দোকান সুলতান টেলিকম পরিচালনা করা ফাহিম সুলতান জানিয়েছেন, গত 13 সেপ্টেম্বর বিকেলে মোটরসাইকেল থেকে দূরে থাকার সময়ে তার পার্সে রাখা আইফোন 14 প্রো ম্যাক্স এবং নগদ অর্থ চুরি হয়ে যায়। মোটরসাইকেল থেকে 10 মিনিটের মধ্যেই পার্সটি অজ্ঞাত ব্যক্তিদের হাতে চলে যাওয়ায় তিনি স্থানীয়দের সাহায্য নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ফাহিম সুলতান আরও আবেদন করেছেন, দ্রুত তদন্ত করে চোরদের শনাক্ত এবং দণ্ডিত করা হোক। এলাকাবাসীর মধ্যে এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আমার নাম হচ্ছে মোহাম্মদ ফাহিম সুলতান। কালকের আগের দিন আমি যে এখানে আমার বাইকটা এইখানেই ছিল, এখানে রাখা ছিল। কালকে রেখে দিন না, আগে 2 দিন আগে এই যে আমরা এখানে দাঁড়ায় এই দিনে কি আপনি আমরা দাঁড়ায় ছবি তুলছি। কয় তারিখ জানি? 13 তারিখ দুপুর 3টার সময় আমার বাইকটা এখানে ছিল। আমি যে এইটুকুর মধ্যে আমরা 3 জন আমরা ছবিটা তুলতেছিলাম। 7 থেকে 8 মিনিট এখানে আমরা স্টে করছি। কিন্তু ওই যে আমার কাঁধে যে ব্যাগটা ছিল, এই ব্যাগটা আমি গরম লাগতেছে দিকে খুইলা আমি যে এইখানে যে সিট টাওয়ালের সাথে এমনি করে রাখছি। আমার ব্যাগটা চাক্কার মধ্যে পিছনে চাক্কায় বাড়ি খাইছে। আমি ব্যাগ টান দিয়ে আমার মুইছাও রাখছি ব্যাগটা, একটু পরে আর কি একবার কাঁধে নিব। তো এই মুহূর্তে আর মনে নাই। 7-8 মিনিট পরে ছোট ভাই বলতেছে যে সামনে টার্নিংটার থেকে সামনে আরো বেশি সুন্দর। আমি এখানে বাইকে উঠছি, ওইটা খালি আমি পিছু তাকাই না, আমি স্টার্ট দিয়ে খালি সামনে চলে গেছি। পরে মোটামুটি সব মিলে 12-13 মিনিট পরে আমার খেয়াল হয়েছে আর কি। মোট সব মিলে 19 মিনিট সময়। ব্যাগে আপনার কি কি ছিল? আমার ব্যাগে ছিল 1 লক্ষ টাকা ছিল। আমি ব্যাংক থেকে উঠে আনছিলাম 1000 টাকার নোট সবগুলা। আর একটা 14 প্রো ম্যাক্স আমার ডেলিভারি দেওয়ার কথা ছিল। তো 14 প্রো ম্যাক্সের আনুমানিক মূল্য 90,000 টাকা। সাথে ফোনের বক্স ছিল, একটা চার্জারও ছিল 2,500 টাকা দামের। ক্যাশ মেমো ছিল, তারপর হচ্ছে গ্লাসটা সব কিছু রেডি করে নিয়ে আসছিলাম আর কি বিক্রি করার জন্য। আর সাথে একটা 22,000 টাকা দামের হেডফোন ছিল। এই ভারতের থেকে অন্য কেউ আসছে কিনা এদিকে? হ্যাঁ আসছে। তাদেরকে চিনো কাউকে? তাদেরকে হ্যাঁ আমি চিনি, যারা গেছে আসছে আমি চিনি। আর ভিতরে আমার দোকানে চাবি ছিল আর কি। আপনি কি কাউকে সন্দেহ করছেন যে আপনার টাকাটা আর ব্যাগটা? হ্যাঁ অবশ্যই। এই রোড তো আপনার একবারে, এটা তো পাবলিক রোড না, এটা হচ্ছে একটা দর্শনীয় রোড বলা যায় আর কি। আর এই রোডটাতে মানুষ আসা যাওয়া খুব কম করে, খুবই কম। আমরা যে 20 মিনিট সব মিলে ছিলাম, 20 মিনিটের মধ্যে 5 থেকে 6 জন যাওয়া আসা করছে। এবং তাদের মধ্যে আমার সন্দেহ আছে, কারণ হচ্ছে আপনার লাস্টের 6 জনের মধ্যে 3 জন ব্যাগটা দেখছে। 3 জন তাদের কথা হচ্ছে ব্যাগটা দেখছে, পরে পড়ে থাকতে দেখছে। এবং ব্যাগের আমি দেখানোর আগে তারা বলছে যে ব্যাগে দোড়াকাটা দাগ ছিল সাদা, এবং যা সেম টু সেম মিল পাওয়া যায় আর কি। তো আবার পরে 3 জন বলতেছে যে ওনারা ব্যাগ দেখে নাই। কিন্তু হিসাব করলে আমাদের আমার অনুযায়ী 3 জন যে 3 জন বলছে যে ব্যাগ দেখছে, ওই 3 জন যাওয়ার 1 মিনিটের মধ্যে আবার ওই 3 জন আসছে, কিন্তু ওরা কেউ ব্যাগ দেখে নাই। এটা বিষয়টা কাকতালীয়, এটা আসলে মানা যায় না আসলে। আমার মনে হচ্ছে যে এইখানেই আমার সন্দেহ, এইখানেই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।